আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে ডিসকাস করব। আর আজকের এই প্যারাগ্রাফটি মূলত 6 টু ইন্টারমিডিয়েট সকলের জন্য গ্রহণযোগ্য। আর এই ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো আজকের প্যারাগ্রাফটি হচ্ছে মূলত ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস সম্পর্কে, অর্থাৎ নৈতিক মূল্যবোধের যে গুরুত্ব মানব জীবনে সেটা নিয়ে আজকের প্যারাগ্রাফ। সো আমরা লাইন বাই লাইন এটাকে বাংলা অর্থ সহ জেনে নিই। দেখো, মোরাল ভ্যালুস আর ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ নৈতিক মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। দে টিচ আস, এগুলো আমাদেরকে শিক্ষা দেয় হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, অর্থাৎ কোনটা আমাদের জীবনে সঠিক এবং কোনটা আমাদের জীবনে ভুল। উইদাউট মোরাল ভ্যালুস, অর্থাৎ নৈতিক মূল্যবোধ ছাড়া, এখানে উইদাউট মানে হচ্ছে ছাড়া, এ পারসন, একজন ব্যক্তি, ক্যান নট বি ট্রুলি এডুকেটেড, অর্থাৎ নৈতিক মূল্যবোধ ছাড়া একজন ব্যক্তি সঠিকভাবে শিক্ষিত হতে পারে না। অনেস্টি মানে সততা, কাইন্ডনেস মানে দয়া, ট্রুথফুলনেস সত্যবাদিতা, রেসপেক্ট মানে সম্মান, অ্যান্ড সিম্পেথি সহানুভূতি আর দ্য মেইন মোরাল ভ্যালুস, এগুলো হচ্ছে প্রধান নৈতিক মূল্যবোধ ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। আর রিচ অর পাওয়ারফুল ম্যান, একজন ধনী কিংবা পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী বা সম্পদশালী ম্যান উইদাউট মোরালস, অর্থাৎ নৈতিকতা ছাড়া, ইজ নেভার রেসপেক্টেড, কখনো সম্মানিত হতে পারে না। বাট কিন্তু এ পুর ম্যান উইথ গুড মোরালস, অর্থাৎ সুনৈতিকতার একজন মানুষ ইজ লাভড বাই অল, সকলের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হয়। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মোরাল ভ্যালুস আর নিডেড ইন ফ্যামিলি, স্টুডেন্ট লাইফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ প্রকৃতপক্ষে নৈতিক মূল্যবোধ দরকার, পরিবারে দরকার, ছাত্র জীবনে দরকার এবং সমাজেও দরকার। তারপর কি বলছে, দে হেল্প আস, এখানে এই মোরাল ভ্যালুস এর কথা বলছে। এখানে দে মানে হচ্ছে মোরাল ভ্যালুস। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, টু বি ডিসিপ্লিনড, অর্থাৎ সময় নিষ্ঠবান হতে সাহায্য করে, এবং রেসপন্সিবল, দায়ী হতে সাহায্য করে বা দায়িত্ববান হতে সাহায্য করে, রেসপন্সিবল, অ্যান্ড সিনসিয়ার মানে আন্তরিক হতে সাহায্য করে। তারপর কি বলছে দেখো, রিলিজন অলসো টিচেস আস, অর্থাৎ ধর্ম শিক্ষা দেয়, এখানে অলসো মানে ও, রিলিজন অলসো টিচেস আস, বলছে ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়, টু ফলো মানে অনুসরণ করতে, এখানে ফলো মানে অনুসরণ করা আর টু ফলো মানে অনুসরণ করতে মোরাল ভ্যালুস, অর্থাৎ ধর্ম আমাদেরকে নৈতিক মূল্যবোধ শিক্ষা মানে নৈতিক মূল্যবোধ অর্জন করার জন্য শিক্ষা দেয়। আচ্ছা, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ কল্ড, তাকে বলা হয় বা হতো আল আমিন, আল আমিন ফর হিজ অনেস্টি, তার সততার জন্য, অ্যান্ড নবল ক্যারেক্টার অর্থাৎ মহৎ গুণের জন্য। তারপর কি বলছে দেখো, গ্রেট মেন অর্থাৎ যারা মহান মানুষ বা পুরুষ, আর রিমেম্বার তারা স্মরণীয় হয়ে আছে, ফর দেয়ার মোরালস তাদের সুনীতির কারণে বা সুনীতির জন্য, নট জাস্ট দেয়ার পাওয়ার, তাদের এখানে পাওয়ারকে জাজ করা হয় না বা বিচার করা হয় না, বা পাওয়ারের জন্য নয়, নট জাস্ট দেয়ার পাওয়ার বলছে তাদের পাওয়ারের জন্য নয় অথবা ক্ষমতার জন্য নয়। মোরাল ভ্যালুস অলসো প্লে, বলছে নৈতিক মূল্যবোধ অলসো মানে ও, প্লে মানে এখানে পালন করা, অ্যান ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন বিল্ডিং মানে নির্মাণে, আ পিসফুল নেশন, বলছে এই একটা পিসফুল মানে শান্তিপূর্ণ জাতি নির্মাণও এই নৈতিক মূল্যবোধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কি আছে দেখো, ইফ যদি পিপল প্র্যাকটিস অনেস্টি, বলছে যদি লোকজন বা মানুষ চর্চা করে, অনেস্টি মানে সততা, কাইন্ডনেস মানে দয়া, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তাহলে দেখো দেয়ার উইল বি নো করাপশন, তাহলে কোনো করাপশন থাকবে না। তারপর কি বলছে, ক্রাইম থাকবে না, অর অথবা ইনজাস্টিস অবিচার, ইন সোসাইটি মানে সমাজে, অর্থাৎ এখানে বলছে যদি লোকজন সততা, তারপর কাইন্ডনেস, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি, তারপর অনেস্টি, এগুলো যদি প্র্যাকটিস করে, তাহলে সমাজে কোনো করাপশন মানে দুর্নীতি, অপরাধ কিংবা অবিচার থাকবে না, এটা বলছে। তারপর কি আছে দেখো, দাস এভাবে মোরাল ভ্যালুস এনশিওর, মোরাল ভ্যালুস অর্থাৎ নৈতিক মূল্যবোধ, এনশিওর মানে সুনিশ্চিত করবে, কি সুনিশ্চিত করবে, পিস মানে শান্তি, ইউনাইটি
মানে ঐক্য অ্যান্ড প্রসপারিটি সমৃদ্ধি ফর অল সকলের জন্য। তারপর কি বলছে ইন কনক্লুশন অবশেষে বা ফাইনালি বা এট লাস্ট মোরাল ভ্যালুস আর দ্য ফাউন্ডেশন অফ রিয়েল লাইফ। অর্থাৎ মোরাল নৈতিক মূল্যবোধ হচ্ছে বাস্তব জীবনের একটি ফাউন্ডেশন। উই শুড আমাদের উচিত প্র্যাকটিস মানে চর্চা করা দেম তাদেরকে, দেম বলতে এখানে মোরাল ভ্যালুসকে মিন করছে এভরিডে প্রতিদিন, টু বিকাম হতে গুড হিউম্যান বিইংস মানে ভালো মানব জাতি হওয়ার জন্য, অ্যান্ড টু বিল্ড আ পিসফুল সোসাইটি একটা শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করার জন্য আমাদের এই মোরাল ভ্যালুসটা নিয়মিত চর্চা করা উচিত। সো আজকের এই প্যারাগ্রাফটি আমরা এখানে শেষ করছি। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই যারা আমাকে ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও দরকার। আমি অবশ্যই চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বাত্মক ওই টপিকের উপর ভিডিও আপলোড করার। সেই সাথে